এত টাকা দিয়ে যে দামি গোসলখানা টাইলস লাগিয়ে ঘরে বানালেন, আপনার শেষ গোসলটা কি ওই দামি গোসলখানায় হবে? লাশ যেখানে তোয়া হয় ওই জায়গায় তোয়া হবে, আপনাকে কাফন পরানো হবে, আপনার কলিজার টুকরা ছোট বাচ্চাটারে বলা হবে আব্বু দেখে যাও তোমার বাবারে শেষবারের মতো দেখো। আপনার বাবা মা শেষবারের মতো একটা নজর দিয়ে আপনার চেহারাটা দেখে নিবে। বন্ধু বান্ধবরা শেষবারের মতো একবার আপনারে দেখে নিবে। জানাজার জায়গায় নেওয়া হবে। হবে না এই ঘটনাটা আমাদের? হ্যাঁ, হবে কিনা? হাজার হাজার মানুষ শেষ বিদায় দেওয়ার জন্য আসবে। চারটা তাকবীর দিয়ে ইমাম নামাজ শুরু করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবে। নামাজ শেষ। এবার পালকিতে করে কবরে যাওয়ার পালা। যেতেই হবে, যেতেই হবে। পালকিতে করে লোকজন নিতে শুরু করবে। কবরস্থানের ওই জায়গায় যেখানে মানুষ বছরে মানুষ না মরলে যায় না, ওই গহীন নিঝুম কবরস্থানে ঢুকানো হবে। পালঙ্ক থেকে নামিয়ে আপনার জন্য করে রাখা আগ থেকে কবরটার মধ্যে শুইয়ে দেওয়া হবে। উপরে বাঁশ দিয়ে ছাউনি, শেষবারের মতো সবাই দেখে বাঁশের ছাউনির উপরে মাটি চাপা দিবে, ঠিক কিনা? চলে যাবে সবাই, কেউ নাই, অন্ধকার, শুধু অন্ধকার। এই অন্ধকার যেন শেষ হতে চায় না। সবাইকে মরতে হবে, কেউ থাকবে না। এই পৃথিবীতে প্রাণ নিয়ে যারা আগমন করার সুযোগ পেয়েছে সবাই মরবে। আজ হোক কাল, আগে হোক পরে, সবাইকে যেতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আবার আল্লাহ বললেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে ছাড়বে না। মৃত্যু তোমাদেরকে সাক্ষাৎ করবে, মৃত্যু তোমাদেরকে খুঁজে বের করবে। যদিও শুধু আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি, আকাশের উপরে যদি বিশাল সিঁড়ি লাগিয়ে চতুর্থ আকাশে চলে যান, চাঁদের মধ্যে বাড়ি করেন, মঙ্গল গ্রহে বাড়ি করেন, ওই জায়গায় মালাকুল মাউত আপনারে খুঁজে পাবে না। চাঁদেও খুঁজে পাবে। মঙ্গল গ্রহে যদি যান, স্যাটেলাইট, আমাদের একটা বঙ্গবন্ধু স্যাটেলাইট চ্যানেল লঞ্চ করা হয়েছে না, ওইখানে গেলে তো আর নাই মালাকুল মাউত। কথা বলে আল্লাহ বললেন ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যুর কষ্ট তোমাদের ছাড়বে না। যেখানেই তোমরা থাকো না কেন মৃত্যু ঠিকই তোমাদের পাকড়াও করবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আবার মৃত্যুর একটা নির্ধারিত সময় আছে। ওই সময় যখন আসে, এক সেকেন্ড আগেও আসে না, পরেও আসে না। কার কথা? লিকুল্লি উম্মাতিন আজালুম ফাইযা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। মৃত্যুর জন্য একটা নির্ধারিত টাইম আছে। টাইমটারে বেঁধে দিয়েছে কে? ওই টাইমটা যখন চলে আসে, এক সেকেন্ড আগেও আসে না, এক সেকেন্ড পরেও আসে না, অন টাইম আসে। কিভাবে আসে? অন টাইম। কথা বলেন, সবাই বলেন অন টাইম। আরো জোরে বলেন, ডেথ উইল কাম অন টাইম, ডেথ নেভার লেট। মৃত্যু যখন আসে অন টাইমে আসে, নির্ধারিত একটা সময় আসে। ওই সময়ের আগেও আসে না, পরেও আসে না, এক সেকেন্ড আগেও আসবে না, পরেও আসবে না। মনে করেন আপনাকে রব্বুল আলামিন 60 বছরের হায়াত দিয়েছে, আপনার বয়স এখন 50 বছর, আরো বাকি কয় বছর? এখন গোটা বিশ্বের সবাই মিলে যদি আপনারে মারতে চায়, কিছু করতে পারবে নাকি? কথা বলেন। আবার রব্বুল আলামিন আজ রাত 12টায় আপনার হায়াত কেড়ে নেবে। মালাকুল মাউত এসে রূহ কবজ করবে। দুনিয়াতে আর থাকার কোনো পারমিশন আপনার নাই, থাকার কোনো সুযোগ নাই। গোটা বিশ্বের সবাই মিলে যদি আপনারে রাখতে চায়, রাখতে পারবে নাকি? কথা বলেন। চলে যেতে হবে। এই পৃথিবীতে আসার একটা সিস্টেম থাকে, যাওয়ার কোনো সিস্টেম নাই, ঠিক কি না? আসার সময় আগে আসছে আমার দাদা, তারপর আমার বাবা, তারপরে আমি, তারপরে আমার ছেলে, তারপরে আমার নাতি, তারপরে তার ছেলে, ঠিক কিনা? তার মানে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল আছে নাকি? কথা কম নাকি সিস্টেম? দাদা আগে আসছে, দাদাই আগে যাবে, নাতি যেতে পারবে না। কথা বলেন। দাদার আগে নাতি মরে, এরকম আছে না নাই? মায়ের আগে মেয়ে যায়, আছে না নাই? মুরব্বী বাজানেরা বেঁচে থাকে, আমাদের মতো যুবক গুলো অ্যাক্সিডেন্টে মারা যায়, আছে না নাই?
আবার অসুস্থরা বেঁচে থাকে, সুস্থরা মরে যায়, আছে না নাই? হাসপাতালে রোগীগুলো বেঁচে থাকে, ডাক্তার মরে যায়, আছে না নাই? উখিয়াতে তো ডাক্তার মরে না, দিকেও ডাক্তার মরে, ওনারা না বাঁচায় মানুষে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ বাঁচায়, ডাক্তার হচ্ছে ওয়াসিলা। চিল্লা এখন ঠিক কিনা? তার মানে এই দুনিয়ার থেকে চলে যাওয়ার কোনো সিরিয়াল থাকে না, মরে যাওয়ার সিরিয়াল থাকে না, আসার একটা সিরিয়াল থাকে, যাওয়ার কোনো সিরিয়াল থাকে না। কি বলেন? জোরে বলেন। আবার চলে যাওয়ার কোনো ভরসা নাই, এক সেকেন্ডের মধ্যে সব হয়ে যায়।